হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে 12তম রমজানের কোনো ভিডিওই শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো চলো আজকে রমজানের 12তম রমজানে কী কী আয়োজন থাকছে এবং সেহেরি ইফতারে কী কী রান্না হলো সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো ঘুম থেকে উঠে এখন বসে আছি ফ্রেশ হয়ে। তো আজকে 12তম রমজান, আমি সবকটা রোজাই রেখেছি আল্লাহর রহমতে। কে কয়টা রোজা রেখেছো কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে তোমাদের আশা করি। তো পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এই যে দেখতেই পাচ্ছ ইফতারি রেডি করে ফেলেছি। তো ইফতারিকে কি প্রসেসিং করেছি, কিভাবে কি করেছি সব কিছুই পরে থাকছে। তো এখন দেখো রান্না করা হয়ে গিয়েছে দেখা যাচ্ছে, কিন্তু অনেক কষ্ট করে এতগুলো রান্না বান্না করেছি। তো সব কিছুই প্রসেসিংটা পরে দেখাবো। তো এই যে একদিকে গরুর মাংস রান্না চলছে ভোর রাতের জন্যে। ভোর রাতে গরুর মাংস এবং একটা বড় কাতাল মাছ নিয়ে এসেছিল, কাতল মাছ, সেটা ভুনা করব। আর সাথে গরুর মাংস রান্না করছি একটু অল্প করে আলু দিয়ে ভোর রাতে খাওয়ার জন্যে। তো এই যে গরুর মাংসটা এখন গরম পানি দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে গরুর মাংসটা হচ্ছে, অন্যদিকে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এই যে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম, জল টেনে গিয়েছে। এই যে দেখো আমার গরুর মাংসের কালার কতটা লোভনীয় এবং কতটা সুন্দর কালার এসেছে। তারপর ইফতারের পর খাওয়ার জন্যে গরুর মাংস দিয়েই তেহারি রান্না করেছি। ছোট ছোট কিউব করে একটু আলু আর গরুর মাংস দিয়েই রান্না করা হয়েছে তেহারিটা। একদম ছোট ছোট পিস করে গরুর মাংসগুলো দিয়েছি তেহারির মধ্যে। তেহারি রান্নাটাও খুবই সুন্দর হয়েছে। আর এইখানে তো গরুর মাংসটা আছেই। আর এদিকে সালাদ কেটে রেখেছি। তো এবার দেখো ইফতারিতে কী আয়োজন করেছিলাম। খেজুর, বেগুনি, কুমড়োর চপ, মিষ্টি কুমড়ার চপ। কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও, আর কারা কারা খাও। আর হচ্ছে মিষ্টি কুমড়ার ফুলের বড়া বানিয়েছিলাম, বুন্দিয়া, একটু সালাদ, আর সাথে ছোলা, ট্যাং, সব কিছুই ছিল ইফতারিতে। আমরা দুইজন ইফতারি করবো, আরাফের বাবা আর আমি। তো এরপর ছিল এই যে মাছটাকে ভুনা করে নিয়েছি। আর এখানে তার পরের দিন একটু টমেটোর চাটনি বানিয়েছি, সাথে সিম আলু দিয়ে একটা সবজি রান্না করেছি। আর ইফতারিতে ছিল আমার ফেভারিট পাস্তা। তো কার কার এরকম পাস্তা খেতে ভালো লাগে কমেন্টে জানিয়ে যেও। আমার কিন্তু পাস্তা খুবই পছন্দের। আমার মনে হয় সন্ধ্যাবেলায় আমাকে প্রত্যেক দিন পাস্তা এভাবে রান্না করে দিলে, হোয়াইট সস পাস্তা, আমার আর কিছুই লাগবে না। তো যাই হোক, এরপর পাস্তা রান্নাটা শেষ করলাম। এখন গরম গরম ইফতারিতে খাবো। আর এই যে এই কাতল মাছটা নিয়ে এসেছিল আরাফের বাবা, কাটতে খুবই কষ্ট হয়েছিল, আরাফের বাবাই কেটেছে। এটা ভিডিওতে জানি না, খুবই ছোট মনে হয়, হয়তো বা প্রায় 4.5 কেজির উপরে ছিল। তো একদম জ্যান্ত কাতল মাছটা, কিন্তু খেতে কেন জানি না অতটা মজা হয়নি। আপনারা কেউ যদি জেনে থাকেন কেন তাজা মাছ খেতে ভালো লাগেনি কমেন্টে জানাবেন।
তাজা মাছ তো খেতে ভালোই লাগে, বাট এই মাছটা কী হয়েছে জানি না, খেতে একটু ভালো লাগেনি। আর এই যে এখানে কিছু শিক কাবাব বানাবো। তো এটা যেহেতু পরের দিনের ভিডিও, আমি 2 দিনের ভিডিওর ক্লিপগুলো একসাথে করে দিয়েছি। কক মুরগি রান্না করবো আলু দিয়ে, আর সাথে একটু ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে লাউ শাক ভাজি করে রেখে দিয়েছি। আর এই যে ইফতারিতে বেগুনি বানাবো, পেঁয়াজু বানাবো, আর শিক কাবাব তো আছেই। তো এই যে মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দেব। এই যে শিক কাবাব বানিয়েছি, বেগুনি বানিয়েছি, সাথে কুমড়োর চপ, পেঁয়াজু, মুড়ি। আর এই যে মাংস রান্নাটা হয়ে গিয়েছে, শরবত তো ছিলই। মাংসের কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। আর মাংসের সাথে আছে আজকে লাউ শাক, আর আগের একটু তরকারি ছিল, বুন্দিয়া, খেজুর, সব রকমের চপ, শিক কাবাব, একটু ছোলা অল্প করে নিয়েছি যেহেতু শিক কাবাব ছিল। এরপর সন্ধ্যার পর একটু বাইরে বেরিয়েছিলাম ইফতারের পর। অনেক দিন ভাজা গ্রিল চিকেন, তারপর চিকেন ফ্রাই খাওয়া হয় না, তো ভাবলাম একটু নিয়ে যাই বাসায়। তাহলে হাফেজ।